হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পাইসি চিকেন কারি। আজকে আমার এই ভিডিও দেখার পর নতুন ভাইয়া ও আপুরা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন স্পাইসি চিকেন কারি। তো কীভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন এই তরকারিটি, সেই বিষয় নিয়ে আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। এতে করে কী হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি চিকেন কারি তৈরি করার জন্য রেগুলার তেল নিয়েছি হাফ কাপ, আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা মশলা, দারচিনি, এলাচ। এবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা ও 1 টেবিল চামচ করে আদা রসুন জিরা বাটা। এবার আমি সব মশলাপাতি দিয়ে সুন্দরভাবে তেলে ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানিটা দিয়ে আমি বাকি মশলাগুলো দেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়া দেইনি, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো। এবার আমি সবগুলোকে ভেজে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার যেটা কাঁচা ঘ্রাণ আছে সেটা দূর হয়ে যাবে। আর উপরে তেল চলে এসেছে, দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। তো চিকেন এখানে আমার হাফ কেজির মতন চিকেন আছে। তো এবার আমি মশলার সাথে এই চিকেনটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন, এটা একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় করতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। এতে করে কী হবে, চিকেনের ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা বেরিয়ে আসবে। আর সেই পানিতেই আমি চিকেনটাকে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। এই মাংসের আসল টেস্টটা কিন্তু এই কষানোর উপরই নির্ভর করে। আপনি যতটা সময় নিয়ে যতটা সুন্দরভাবে কষাতে পারবেন, তরকারির স্বাদও কিন্তু ঠিক ততটাই বাড়বে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন রান্না করার সময়, যে তরকারি হোক না কেন একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কষানোর চেষ্টা করবেন। এতে করে তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায় আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো দেখুন, এটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। মশলা ভাজার একটা ঘ্রাণ চলে এসেছে আর কোনো পানি নেই চিকেনের ভিতরে, তেল উপরে চলে এসেছে। তো এ পর্যায়ে এসে আমি এই চিকেনের ভিতরে দিয়ে দেব 2টা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আর এই দেশি মুরগির ভিতরে কিন্তু আলু দিয়ে রান্না করলে এটা খেতে খুব স্বাদ লাগে, আর এটা একটু ঝোল ঝোল হবে। তো আলুটাকে দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এতে করে আলুর গায়েও মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর আলুটা খেতেও খুব স্বাদ লাগবে। এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এটা আমার 2-3 মিনিটের মতো কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। চিকেনটা আমি এমনিতেই অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার চিকেনটা কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি। গরম গরম 1 প্লেট ভাত আর এরকম 1 বাটি চিকেনের তরকারি হলে কিন্তু আর কোনো কথাই হবে না। এই পর্যায়ে এসে আমি চিকেনটা নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।